फ्रेंड्स आज के तुम्हारे साथे शेयर करब वेरिएबल स्कोप इन पीएचपी। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ভ্যারিয়েবল স্কোপ কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেই একই রকম ভাবে পিএইচপিতেও কিন্তু ভ্যারিয়েবল স্কোপ ভীষণ ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি তিন ধরনের, একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল স্কোপ, অন্যটি লোকাল, আর আরেকটি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল স্কোপ। তো ডেফিনেশন ওয়াইজ যদি বলতে হয় তাহলে এটাই বলা যেতে পারে যে গ্লোবাল স্কোপ কিন্তু সবসময়তে ফাংশনের আউটসাইডে ডিক্লেয়ার করা হয় এবং সেটাকে যদি আমাদেরকে অ্যাক্সেস করতে হয় তাহলেও কিন্তু ফাংশনের আউটসাইড থেকেই অ্যাক্সেস করতে হবে। তো চলো এবার তোমাদের সাথে একটা গ্লোবাল স্কোপের এক্সাম্পল শেয়ার করা যাক। তো প্রথমেই আমি আমার এডিটর পেজটাকে খুলে নিয়েছি। তো যেহেতু পিএইচপি কোড করছি অবশ্যই পিএইচপি ওপেন অ্যান্ড ক্লোজ করে নিয়েছি। তারপর আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি $h এবং সেখানে একটা ভ্যালু রেখেছি 30। এবার আমি একটা ফাংশন নিচ্ছি এবং আমি আমার শেষ লেকচারে তোমাদের এটাও বলেছিলাম যে ইউজার ডিফাইন ফাংশন লেখার স্ট্রাকচারটাই হচ্ছে ফাংশন, তারপরে একটা ফাংশন নেম, এখানে আমি মাই এজ দিয়েছি, দিয়ে প্যারেন্থেসিস শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে $hটাকে প্রিন্ট করতে চেয়েছি, মানে ইকো করতে চেয়েছি, এবং কার্লি ব্র্যাকেট ফিনিশের পরে আমি ফাংশনটাকে কল করেছি। এই যে আমি ফাংশনের বাইরে যে $h ভ্যারিয়েবল নিয়েছি যেখানে ভ্যালু রেখেছি 30, এটা যেহেতু ফাংশনের বাইরে সেই জন্য একে কিন্তু বলা হয় গ্লোবাল স্কোপ। চলো তাহলে একবার ব্রাউজার পেজে গিয়ে চেক করে দেখা যাক যে আমার কি আউটপুট দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ রিফ্রেশ করার পরে ওয়ার্নিং দিয়েছে লাইন নাম্বার 4-এ। কি অসুবিধা হয়েছে, আমি ফাংশনের মধ্যে $h কে লিখেছিলাম, সেই কারণে আমার আউটপুট শো করেনি, কারণ এটা আমার একটা গ্লোবাল স্কোপ। তো সেই কারণে আউটপুটটাকে চেক করার জন্য আমাকে ফাংশনের বাইরে বেরিয়ে এসে ইকো করতে হবে। তো দেখো এবার আমি ইকো করছি $h দিয়ে, তাহলে দেখা যাবে যে আমার আউটপুটটা কি দেখাচ্ছে। তো চলো আবার গিয়ে একবার আমি ব্রাউজার পেজে চেক করে আসি। আর দেখো আমার আউটপুট সেকশনে ব্রাউজার পেজে ওয়ার্নিং এর পরে চলে এসেছে 30। ওই ওয়ার্নিংটা কেন? কারণ এখানে আমি গ্লোবাল স্কোপ ধরনের ভ্যারিয়েবলকে নিয়েছি, কিন্তু আমি ফাংশনের ভিতরে ওখানে ইকো করেছিলাম। দেখুন যখন আমি ফাংশনের ভিতরের ইকোটাকে কমেন্টে ফেলে দিলাম তখন কিন্তু আমার আউটপুটে সিম্পল 30ই দেখালো। চলো এবার আমি এই পুরো প্রোগ্রামটাকেই একটা মাল্টি লাইন কমেন্টের মধ্যে রেখে দিই এবং তোমাদের সাথে আমার পরবর্তী এক্সাম্পলটাকে শেয়ার করি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে লোকাল স্কোপ ভ্যারিয়েবল কাকে বলা হয়। এটা এমন একটা ধরনের ভ্যারিয়েবল যেটাকে ডিক্লেয়ার করা হয় কিন্তু ফাংশনের মধ্যে এবং যেটাকে অ্যাক্সেসও করা হবে ফাংশনের মধ্যে। চলো তাহলে এক্সাম্পলের জন্য আমি লাস্ট যে প্রোগ্রামটি লিখেছিলাম সেটাকেই আমি কপি করে আবারও এখানে পেস্ট করে দিচ্ছি এবং এবার আমি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব ফাংশনের ভিতরে। তো ভ্যারিয়েবল নিয়েছিলাম $h = 30, তো সেটা কিন্তু আমি ফাংশনের মধ্যেই নিলাম। আর যেহেতু আমি ফাংশনের মধ্যে নেব লোকাল স্কোপ, সেই জন্য ইকোটাকেও কিন্তু আমাকে ফাংশনের মধ্যে নিতে হয়েছে এবং ব্রাউজার সেকশনে আমার ইনফরমেশনকে প্রিন্ট করার জন্য ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে। এবং চলো তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমি ফাংশনের মধ্যে এই ভ্যারিয়েবলটাকে কল করেছি, তো আমি এখানে তোমাদেরকে মেনশন করে দিচ্ছি যে একেই কিন্তু লোকাল স্কোপ বলা হয়। তো এবার ব্রাউজার সেকশনে গিয়ে আমি রিফ্রেশ করতেই দেখো উপরে দিয়ে দিয়েছে 30 আর নিচে একটা ওয়ার্নিং দিয়েছে। 30 আউটপুটটা এসেছে যেহেতু ফাংশনের মধ্যেই আমি আমার ভ্যারিয়েবলকে নিয়েছিলাম, আর ওয়ার্নিং দিয়েছে ওই যে নিচে আরেকটা আমার বাইরে ইকো করা ছিল সেটার জন্য। সেটাকে যখন আমি কমেন্টে ভরে দিলাম আউটপুটে কিন্তু একদম শুধুমাত্র 30 দেখিয়ে দিয়েছে। এবার যদি আমি ফাংশনের ভিতরকার ইকোটাকে হাইড করে দিই তাহলে কিন্তু আবারও ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ কি ওই যে বাইরের মানে আউটসাইডের যে ইকোটা ওটা কিন্তু লোকাল স্কোপে কাজ করে না। তাহলে আমি আশা করছি এই যে লোকাল স্কোপ বা গ্লোবাল স্কোপের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্স সেটা বোঝাতে আমি সক্ষম হয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করব স্ট্যাটিক কিওয়ার্ড কি। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা যখন ফাংশনের মধ্যে কোনো কিছু লিখি সেটা যখন এক্সিকিউট হয়ে যায় তখন কিন্তু সেই যে ভ্যারিয়েবলটা যেটা এক্সিকিউট হয়ে যায় সেটা কিন্তু ডিলিট হয়ে যায়। কিন্তু আমাদের অনেক সময় নিজেদের দরকারে বা সেরকম কোনো কোডের ক্ষেত্রে অনেক সময় আমরা সেই ভ্যারিয়েবলটাকে রেখে দিতে চাই, সেক্ষেত্রে যাতে ডিলিট না হয় সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডকে ব্যবহার করে থাকি। চলো তাহলে একটা কোডের মাধ্যমে দেখানো যাক। তো আমি আবার নতুন করে আবারও একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশন নেম দিচ্ছি মাই এজ এবং প্যারেন্থেসিস শুরু শেষ, এবং তারপর আমি যেটা করছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি ধরো $h = 0। পরের লাইনেই ধরো আমি প্রিন্ট বা ইকো করতে চাইছি $h এবং তারপরে আমি ইনক্রিমেন্ট করতে চাইছি 1 ঘর করে এবং ফাইনালি আমি ফাংশনটাকে কিন্তু কল করে নেবো। তো চলো আউটপুট সেকশনে যাওয়া যাক। ব্রাউজার সেকশনে কিন্তু আমার 0ই দেখাচ্ছে, তার মানে ওই যে ইনক্রিমেন্টটা ওটা কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ ফাংশনের মধ্যে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম 0 তারপরেই তো সেটাকে আমি ইকো করে দিয়েছি, মানে 0ই আউটপুট হচ্ছে এবং ফাংশনের মধ্যে কিন্তু সেই 0ই ঢুকছে গিয়ে, সেই জন্য পরবর্তী
মুহূর্তে এই ইনক্রিমেন্টটা আর হচ্ছে না, 0-র পরে আর 1টা হচ্ছে না। আমি যতবার ফাংশন কল করছি দেখো বারবার 0-0ই কিন্তু চলে আসছে। আর এই জাতীয় সমস্যার প্রধান কারণটাই হচ্ছে যে এই যে যখন আমরা ফাংশনটাকে কল করে নিচ্ছি সেই ফাংশনটা যেখানে শেষ হচ্ছে, মানে যখনই আউটপুট বা ইকো দেখতে চাইছি সেখানে গিয়ে কিন্তু আবার রিসেট হয়ে যাচ্ছে ভ্যালুটা, সেই কারণেই কিন্তু ইনক্রিমেন্ট করতে পারছে না। আর অনেক সময়তেই প্রোগ্রামে কিন্তু এই জাতীয় সমস্যা আসে। যদি এই জাতীয় সমস্যা আসে বা যদি এইটাকে এড়াতে যাই, সেই কারণেই কিন্তু আমরা বেসিক্যালি স্ট্যাটিক কিওয়ার্ডকে ব্যবহার করে থাকি। এবং আমি জাভাতেও তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিক যখনই নিতে হয় তখন আমাকে ভ্যারিয়েবলের আগে ডিরেক্টলি স্ট্যাটিককে লিখে দিতে হয়। তো এক্ষেত্রেও আমি যে এজ ভ্যারিয়েবলটা নিয়েছিলাম তার আগে স্ট্যাটিক দিয়ে দিয়েছি। এতে করে কি হচ্ছে, আমার ওই পরবর্তীতে কিন্তু আর রিসেট হচ্ছে না ভ্যালুটা, আর তখনই আমার ব্রাউজার সেকশনে কিন্তু যে আউটপুটটা আসে সেটা ইনক্রিমেন্ট হয়ে আসছে। আমি আবারও যদি একবার ফাংশন কল করি তাহলে আরও একবার ইনক্রিমেন্ট হবে, লাইক ওখানে 0 and 1 আছে, এরপরে কিন্তু 2 হবে। তো চলো সেটাকেও আমি তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দেখানো যাক। এই দেখো রিফ্রেশ করলাম অ্যান্ড 2 চলে আসলো। তাহলে আশা করছি এই ভ্যারিয়েবল স্কোপ জিনিসটা কি সেটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে আমার সাথে থেকেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।